বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমি মোহাম্মদ মুনতাসির আরফিন বাঁধন। আজকের প্রতিবেদনে আমি তুলে ধরব ভারতের মুর্শিদাবাদ জেলার এমন একটি ইতিহাস যা শুনলে আপনি চমকে যাবেন। হ্যাঁ, বলছি বাংলার স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের মেয়ে বেগম আজিমুন্নেছার কথা। নেক্কারজনক কর্মকাণ্ডের জন্য যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। ভারতের মুর্শিদাবাদ জেলা কতই না ইতিহাসের সাক্ষী। ভারতের মুর্শিদাবাদের এই স্থানে এলে দেখতে পাবেন জীবন্ত কবর। মূলত এই জীবন্ত কবরটি মুর্শিদ কুলি খানের মেয়ে বেগম আজিমুন্নেছার। কথিত আছে, আজিমুন্নেছা হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। দেশ বিদেশের অনেক কবিরাজ হেকিম দিয়েও তিনি সুস্থ হচ্ছিলেন না। শেষমেশ একজন হেকিম এসে বলে অদ্ভুত চিকিৎসার কথা। প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে বিশেষ ওষুধ খেলে 1 মাসের মধ্যে সুস্থ হবেন তিনি। তবে হেকিম বলেছিল এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিছুদিন খেলে নাকি নেশায় পরিণত হতে পারে। সবকিছু শুনে চিকিৎসায় রাজি হন আজিমুন্নেছা। আজিমুন্নেছা ছিলেন ওই সময়ের একজন প্রতাপশালী নারী। তার নির্দেশে রাতের অন্ধকারে গ্রামের ছোট শিশুদের মেরে কলিজা সংগ্রহ করা হতো। তবে এই বিষয়টি গোপন রাখেন তিনি। তবে তার এই কুকর্মের বিষয়ে জানাজানি হয়ে গেলে এক পর্যায়ে তার বাবা মুর্শিদ কুলি খানের কানে এই খবর পৌঁছায়। তারপর তিনি নিজের মেয়েকে শাস্তি হিসেবে জীবন্ত কবর দেন।